আসসালামু আলাইকুম দর্শক, আবারও বাংলাদেশ নৌবাহিনী উইকার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস উচ্চ বিদ্যালয় থেকে সোনাকান্দা বন্দর নারায়ণগঞ্জ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে অত্র প্রতিষ্ঠানে নিম্নবর্ণিত পদসমূহে শিক্ষক কর্মচারী নিয়োগ করা হবে। তো এখানে কর্মিক নম্বর 1-এ রয়েছে পদের নাম সহকারী শিক্ষক ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা, সহকারী শিক্ষক বাংলা, সহকারী শিক্ষক ইংরেজি, স্কাউট শিক্ষক ও লাইব্রেরিয়ান। এখানে প্রত্যেক পদের জন্য একজন করে লোক নিয়োগ করা হবে। শ্রেষ্ঠ পদ রয়েছে এখানে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। সহকারী শিক্ষকের জন্য সংশ্লিষ্ট বিষয় অনার্সসহ স্নাতক, তবে সহকারী শিক্ষক ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা এর জন্য ফাজিল সমমান ডিগ্রি পাস থাকলেই হবে। স্কাউট ও লাইব্রেরিয়ান পদে এইচএসসি পাস এবং লাইব্রেরিয়ান পদে প্রার্থীকে কম্পিউটার পরিচালনা দক্ষ হতে হবে। এখানে কর্মী নম্বর 2 রয়েছে নৌশপ্রহরী বা পরিচ্ছন্নতা কর্মী বা আয়া, যার পদ সংখ্যা থাকবে 1টি করে। এখানে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে। জিএসসি জিডিসি সমমান পাস হলে আবেদন করতে পারবেন। তো এখানে উল্লিখিত পদসমূহের কর্মিক নং 1 দৈনিক সম্মানী মজুরি ভিত্তিক খণ্ডকালীন শিক্ষক কর্মচারী মাস্টার্স রুল এ নিয়োগে দেওয়া হবে। ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পদের সংখ্যা কম বা বেশি হতে পারে। স্কাউট শিক্ষক পদে শুধুমাত্র মহিলা আবেদন করতে পারবেন। কর্মিক নম্বর 2-এ জনবল কাঠামো 2021 অনুযায়ী শূন্য পদসমূহে কর্মচারী নিয়োগ দেওয়া হবে এবং এমপিভুক্ত হবে। কর্মিক নম্বর 2-এ পদসমূহে বিগত 27শে ডিসেম্বর 2023 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছিলেন তাদেরকে নতুন করে দরখাস্ত পাঠাতে হবে। প্রত্যেক পদে প্রার্থীদের বয়স অনূর্ধ্ব প্রয়োজন পড়বে 35 বছর। তবে আগ্রহী প্রার্থীকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি, সংযুক্তপূর্বক মোবাইল নম্বর উল্লেখ করে স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী 5 ডিসেম্বর 2024 তারিখের মধ্যে বিদ্যালয় অফিস চলাকালীন সময়ে ডাকযোগে সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। তো এই ছিল আজকের সম্পর্কে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।